আজকে আবার চলে এলাম আমার গল্প নিয়ে, যেটা গল্প সমাজে হয় বা হচ্ছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে বলতে চলে এলাম বলে আমার এই গল্পগুলো যার সামনে আমার এই ভিডিওটা যাবে অবশ্যই দেখার চেষ্টা করবেন, কমেন্ট করার চেষ্টা করবেন। খালি লাইক করে চলে গেলে হবে না, আমাকে আপনাদের কমেন্ট অবশ্যই জানতে হবে। আর আপনারা যদি কমেন্ট জানান তাহলে আমি আরও বলার চেষ্টা করব। যেগুলো সমাজে হয়, যেগুলো আমার গল্প নয়, যেগুলো সমাজের গল্প, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে বলবো আমাদের মেয়েদের কাহিনী। মেয়ে বলতে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন একটা মেয়ে। তার জীবনটাই হয়তো আমাদের সেবা করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে। আজকে এখানে কোনো পার্টিগত কথা নেই, এখানে আছে একটা মেয়েদের গল্প। যেই মেয়েটা কলেজ লাইফ থেকে যুদ্ধ করে নিজের ভালো থাকার চিন্তা করেনি, যে মেয়েটা জীবন দিয়েছে আমাদের আন্দোলন দেশের জন্য। জীবনে সে অনেক কিছুই শাস্তি ভোগ করেছেন, অনেক আন্দোলন করেছেন, অনেকজন অনেক রকম শাস্তি তাকে দিয়েছেন। এখনো তার অনেক বয়স হয়েছে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তার পাও ভেঙে দিয়েছে। কারণ সে আমাদের একটা মেয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন মুখ্যমন্ত্রী। একটা মেয়ে মুখ্যমন্ত্রী বলে হয়তো অনেকের পছন্দ না যে একটা মেয়ে মুখ্যমন্ত্রী হতে পারে। আপনারা একবার চিন্তা করুন সেই মেয়ের কাহিনী, যে মেয়েটা জীবনে সংসার করেনি, কোনো বাড়ি ঘর সেরকম ভালো নেই, সে তার নিজের জন্য চায় না, সে চায় প্রত্যেক মেয়ের যাতে সব কিছু তারা সরকারি সাহায্য পায়, প্রত্যেক মেয়েরা যেন মানুষ হয়, প্রত্যেক মেয়েরা যেন কলেজে পড়তে পারে, প্রত্যেক মেয়েকে তারা যার যতটা ক্ষমতা সে দান করার চেষ্টা করে, তাকে বিয়ে দেওয়ার জন্য, একটা মেয়েকে পড়ানোর জন্য। এরকম মেয়ে কোথায় পাবে? সেও একটা বাঙালি ঘরের মেয়ে, সে একটা বাঙালি ভদ্র ঘরের লক্ষ্মী মেয়ে আমাদের। সে তার জীবনটাই করে দিয়েছে দেশের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য নিজের জীবনটাকে সে বিলিয়ে দিয়েছে। হয়তো বা সে দিন রাত ঘুমোতে পারেন না, সেরকম ভাবে ঘরে মাথায় অনেক চিন্তা, ঘরে শান্তিতে থাকতে পারেন না। সে আমাদের বাংলার প্রত্যেক মেয়েদের জন্য, প্রত্যেকের জন্য দিনরাত চিন্তা করেন। সে হয়তো রাতেও ঘুমোতে পারেন না, সে খালি কাজ করছে আমাদের বাংলার জন্য। সে তার জীবন দেওয়ার পর্যন্ত সে চেষ্টা করেন যাতে বাংলা ভালো থাকে। আর সেই মেয়ের পিছনে নানা রকমের লোক নানা রকম কুৎসা করছেন, তার সঙ্গে লেগে গেছেন তাকে যাতে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেমন লাগে? আজকে আমি একটা মেয়ে হয়ে মেয়ের গল্প বলছি, এখানটায় কেউ পার্টিগত কেউ আনার চেষ্টা করবেন না। আজকে আমাদের একটা মেয়ে আমাদের বাংলাতে মুখ্যমন্ত্রী হয়েছেন, দিন রাত খাটছেন, তবুও তার নামে নানা রকম আপনারা আলোচনা করছেন। আপনারা যেটা ভালো করছেন আমাদের একটা মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে, সেগুলোর আলোচনা করেন না। আপনারা না সব সময় আমি টিভি খুললে দেখতে পাই যে খবরের চ্যানেলগুলিতে খালি মুখ্যমন্ত্রী আলোচনা। আমার খুব নিজের বাজে লাগে, মনটা খারাপ হয়ে যায় যে আমাদের বাংলাতে যা কিছু হয়
সবই ওই মেয়েটির দোষ হয়। কেন বলুন তো? যা কিছু হচ্ছে সবাই মিলে আপনারা বসে যাচ্ছেন খবরে, নিউজে, সোশ্যাল মিডিয়াতে ওই মেয়েটির সম্বন্ধে আলোচনা করতে। তার নিজস্ব বলতে কিচ্ছু নেই, তার নিজের বলতে সে কিছুই চায় না। একটা তিনি নীলপাড়া শাড়ি পরেন, পায়ে হাওয়াই চপ্পল পরেন, রাস্তা দিয়ে হাঁটছেন, কেউ কাঁদছেন তাকে দেখছে, কোথাও বাঁধ ভেঙে যাচ্ছে, বন্যা হচ্ছে, সেখানে ছুটছেন, দিন রাত তিনি ছুটছেন। তিনি সবাইকে আনন্দে রাখার চেষ্টা করেন। এরকম মেয়ে আমরা হয়তো হারিয়ে দিলে বাংলার থেকে আর কেউ এই কাজগুলি করতে পারবেন না। তাই এই জন্য অনুরোধ করব, আপনারা একটা মেয়েকে সবাই মিলে সাহায্য করুন, হেল্প করুন, সে যেন পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে আসেন। নমস্কার।